এই মুহূর্তে দরকার বাংলাদেশের জাতীয়বাদী শক্তি অতন্ত্র প্রহরী, যিনি 10 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন, সেই তারেক রহমানের এখন খুবই দরকার। বিপ্লবী সরকারের প্রতি আবার নতুন করে আমরা দাবি করতে হবে, গণতন্ত্র পরিষদ আজকে দাবি করতে হবে, প্রিয় নেতা তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হলো না। বিষয়টি আমার মনে হয় ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে। এই মুহূর্তে দরকার বাংলাদেশের জাতীয়বাদী শক্তি অতন্ত্র প্রহরী, যিনি 10 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন, সেই তারেক রহমানের এখন খুবই দরকার। এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনি মনে রাখতে হবে, এই দেশে 16 বছর শোষণ করেছে শেখ হাসিনা। এই দেশে 16 বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা। এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ। এই দেশের সংবিধান পরিবর্তন করে তার বাবাকে জাতির পিতা বানিয়েছে শেখ হাসিনা। এই দেশে মুক্তিযুদ্ধের নামে অমুক্তিযোদ্ধাদেরকে চাকরি দিয়ে বাংলাদেশে বৈষম্য তৈরি করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রিয় বন্ধুগণ, যেই কারণে 16 বছর বাংলাদেশের মানুষ তার অধিকার ফেরতে পায় নাই, আন্দোলন করে মায়ের বুক খালি করেছে বহু মা বাবা। সেই কারণে আজকে ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম সরকার প্রধান আপনি আজকে দেশের বাইরে জলবায়ু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনি বাকুতে আছেন। আপনার কাছে আপনার এখানে থাকা উপদেষ্টার মাধ্যমে আমরা জনগণের কথা বলতে এখানে দাঁড়িয়েছি। আমাদের নিজের কথাটা গত 2 দিন আগে বাংলাদেশে 2 জন উপদেষ্টা শপথ নিয়েছে। বাংলাদেশের মানুষ যেই ছাত্র বৈষম্য আন্দোলন বুকের রক্ত নিয়ে আবু সাঈদ খোকনের মুগ্ধ বাংলাদেশে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই 2 জনকে বিতর্কিত ব্যক্তিকে কেন এই উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে শপথ করানো হলো? যিনি তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি একটি মামলার এখনো খুনের আসামি। আরেকজন নিয়ে আমি কথা বলতে চাই না, যার কোনো অবদান নাই, যার কোনো অবদান বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে নাই, এমন এক ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করে বাংলাদেশে যে বিতর্কের ঝড় উঠিয়েছেন, সেই বিতর্কের ঝড়ের সাথে একত্রিত হয়েছে ছাত্র বৈষম্য আন্দোলন। প্রিয় বন্ধুগণ, এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাঈদ খোকনের রক্তের প্রতি অবমাননা হলো কিনা, এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। প্রিয় বন্ধুগণ, তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না সেটা বিষয় না। বিষয় হলো বাংলাদেশে 40 লক্ষ মামলা বিএনপির বিরুদ্ধে, পুলিশ বাদী, আওয়ামী লীগ বাদী, কিন্তু আজও 3 মাস 10 দিন অতিক্রান্ত হলো, এখনো বাংলাদেশে বিএনপির যে সব নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে আজকে মামলার আসামি হয়েছে। যারা গুম হয়েছে তাদের বিচারে আওতায় আনা হয় নাই, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। এখনো মামলা প্রত্যাহার কেন হলো না? এইটুকু বাংলাদেশের আন্দোলনরত সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আজকে প্রশ্ন রেখেছে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি শহীদ জিয়াকে নিয়ে যারা সংসদে দাঁড়িয়ে অমূলক কথা বলেছে, যারা খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দিয়ে 5 বছরের অধিক জেল খেটিয়েছে, আজকে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা
আছে, এদেরকে অপসারণ না করলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। শুনেছি ট্রাম্পের নাম উল্লেখ করে মিছিল করবে 10 তারিখে। প্রিয় বন্ধুগণ, গুলিস্তানে মার খেলো কারা? আর শেখ হাসিনা, তুমি হিন্দুস্তানে পালিয়ে দিল্লিতে ঘুমিয়ে আছো, আর বাংলাদেশের মায়ের বুক খালি করে গণতন্ত্রকে হত্যা করেছো। লজ্জা হয় না আবারও ট্রাম্পের নাম নিয়ে আবার বাংলাদেশে রাজনীতি করতে আসা? তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দিতে হবে, নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তারিখের ঘোষণার সাথে সাথে সংস্কার করুন। আমরা তো আপনাকে সমর্থন দিয়েছি, আবার ষড়যন্ত্র যদি আপনার বিরুদ্ধে কেউ করে, রাস্তায় থাকবে তারেক রহমান, তার দল। তাই আজকে এই দলের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই দলের মামলাগুলো আপনাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যে দলটি সকল দল মিলে আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেই শেখ হাসিনার প্রেতাত্মকে অবিলম্বে সকল পদ থেকে অপসারণ করতে হবে। প্রিয় ভাইরা, তাই আজকে আমরা দাবি করব, আসুন বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার হবে, যেই সরকারেই জনপ্রতিনিধি এবং যে সরকারি সংসদ যাবে, যে দলই সংসদে যাবে, তারাই বাংলাদেশে মূল সংস্কার করবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকার যা প্রয়োজন তাই সংস্কার করুন। তাই আমি অনুরোধ জানাবো, আসুন তারেক রহমানের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে দেন। সবাইকে